হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আমি চলতে চলতে দেখতে পেলাম একটা মহিলা হচ্ছে মায়ের জাত। নারী মায়ের জাত, বোনের জাত। নারী তো আসলে খুব গুরুত্বপূর্ণ আমাদের পৃথিবীতে। নারী না হলে তো পৃথিবী অচল। তো ইনশাল্লাহ আমি একটা মাকে দেখতেছি, একটা বোনকে দেখতেছি, একটা খালাকে দেখতেছি। দেখবো উনি খাবার খাইছে কিনা। যদি খাবার না খেয়ে থাকে, ওনাকে ইনশাল্লাহ খাবার খাওয়ার চেষ্টা করবো। আপনারা সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। হ্যালো খালা, আসসালামু আলাইকুম। খালা, খালা খাবার খাইছেন? খালা খাবার খাইছেন? ও আসলে অনেক অল্প বয়স, ধরেন আমার বোন বা ছোট বোনের মতো। আমি ওনার সাথে একটু কথা বলবো। আপু খাবার খাইছেন? খাবার খাইছেন? খাবেন? একটু উঠেন, আমরা খাবারটা দেই। একটু উঠবেন? আমরা খারাপ মানুষ না, আমরা ভালো মানুষ। চিনতে বুঝতে পারবেন। খাবার খাননি কেন? না খায় থাকলে তো শরীর খারাপ করবে। আপু আপনার নামটা কি? বিথে একটু জোরে বলবেন আপু। বিথে দেশের বাড়ি কোথায়? কুমিল্লা বাপ মা আছে? ওরা কোথায় থাকে? কুমিল্লা ওরা জানে আপনার যে অবস্থা? ওদেরকে বলেন যে আমার এই অবস্থা, আমাকে নিয়ে যান। হ্যাঁ, আচ্ছা খাবার খান নাই? আচ্ছা প্রিয় দর্শক, ইনশাল্লাহ উনি খাবার খায়নি। ওনাকে ফ্যামিলি থেকে কে আছে? আপু ফ্যামিলি থেকে কে আছে? আম্মু আছে। ভাই বোন? কি কি নাম? বলতে পারি না। আচ্ছা প্রিয় দর্শক, আমি কুমিল্লাবাসীকে অনুরোধ করব, বা আমি যদি কেউ আমার ভিডিও দেখেন কুমিল্লার ভিতরে, একটু শেয়ার করবেন। ওনার বাড়ি কুমিল্লা, বাবা মা সবই আছে, ভাই বোন সবই আছে। তারপর ওনার এই অবস্থা আসলে খুব খারাপ লাগে। ওনার বয়স কম, আমি প্রথমে মনে করছি অনেক বয়স্ক। তো উনি কি জন্য এরকম, আসলে উনি কথা বলতে চাচ্ছে না। তো আমি আসলে আসছি যে জন্য, ওনাকে খাবার দেওয়ার জন্য আমি খাবার দিয়ে চলে যাব। তো আমি জানতে চাচ্ছি ওনার বায়োডাটা, ওনার কি রকম, কোন জায়গা থেকে আসছে, কিভাবে আসছে, আমি আরেকটু দেখবো। আপনার সাথে থাকবেন। আচ্ছা আপু, আপনি কতদিন হয়েছে এখানে আসছেন? 1 বছর। 1 বছর বাবা মা খবর নেয়নি? কেমন বাবা মা আমি জানি না, সন্তানের জন্য বাবা মা কি করে। আর উনি বলতেছে জানি না সত্য না মিথ্যা। তো ইনশাল্লাহ খাবার খানি কেন? ভালো। আচ্ছা খালো আপা, আপনি কি বিয়ে করছেন? বিয়ে করেননি? আচ্ছা আপনি কি এখন খাবার খাবেন? যেহেতু ভালো লাগে না বলছেন, খাবেন? ইনশাল্লাহ খাবেন। ঠিক আছে ভাইয়া, খাবারটা দিন। প্রিয় দর্শক, আমি আসলে অটো নিয়ে আসছি, কারণ হলো অনেক দূরে পথ তো। আর আমার সাথে ভাই আছে, অনেকে আমাকে হেল্প করে। যদি আমি এভাবে না আসি, তাহলে অনেক টাকা ভাড়া বেশি লাগে। আসলে ওরা সবাই আমার এলাকার, আমাকে খুব সহযোগিতা করে। আসলে আমি কখনো দেখা নাই ক্যামেরাম্যানকে, উনি আসলে আমার জন্য যা করে, আপন ভাই বাবা মা হয়তো বা এরকম করতো না। কোনো একদিন ভালো সুযোগ আসলে, ভালো সময়, ভালো জায়গায় ইনশাল্লাহ ওনাকে দেখাবো। আসুন, এই যে আপু পানিটা নেন। আচ্ছা, পানি দিয়ে মুখটা ধুবেন, ভালো করে হাতটা ধুবেন, হ্যাঁ, জীবাণু মুক্ত হবেন। আর প্রিয় দর্শক, আমি আরেকবার কথা বলবো, যদি ওনার ফ্যামিলি কেউ দেখেন, ফ্যামিলি কেউ বাদ দেন, যদি গ্রামের বা শহরে কেউ দেখেন, একটু ভিডিওটা শেয়ার করবেন। আপনি শেয়ার করলে আরো বিভিন্ন মানুষ দেখতে পারবে, হয়তোবা ওনাকে আমি পৌঁছে দিতে পারবো। যদি কেউ আমাকে নক দেয় যে ওনাকে আমি চিনি, ওনার বাড়ি চিনি, আমি ওয়াদা করলাম আমি আমার পকেটের টাকা দিয়ে বা আপনাদের সহযোগিতার টাকা দিয়ে আমি ওনাকে বাড়িতে পৌঁছায় দিব। কারণ এভাবে থাকাটা জীবন না, অনেক ক্ষতি হতে পারে, অনেক বিপদ হতে পারে। ঢাকা শহর এখন অনেক খারাপ খারাপ মানুষ আছে, আমি চাই না উনি একটা বিপদে পড়ুক, যেহেতু আমার বোনের মতো। সবাই ভালো থাকবেন। আর এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি নেক্সট ভিডিওতে যাবো।